আসসালামু আলাইকুম। শেয়ার করছি অসাধারণ স্বাদের একটা মজাদার নাস্তার রেসিপি। সকাল বিকেলে নাস্তার পাশাপাশি দিতে পারেন বাচ্চাদের টিফিনেও। বাসায় থাকা সামান্য কিছু উপকরণ যেমন ডিম, আলু, আটা বা ময়দা দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন। প্রথমে এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন চিনি আর ডিমটাকে আমি ভালোভাবে একসাথে ফেটিয়ে নিচ্ছি। তো এটাকে ফেটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমরা এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু একেবারে বেশি পাতলা বা একেবারে বেশি ঘন করে তৈরি করা যাবে না। আর বন্ধুরা, এখানে চিনিটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে বাদ দিতে পারো, তবে চিনিটা দিলে এটা খেতে কিছুটা একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো এই তো আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে আমি 2টো আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলু দুটোকে আমি ভালোভাবে ভর্তা করে নেব। এই তো আমার আলুটা ভালোভাবে ভর্তা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলে একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো সে ভর্তা করে নেওয়া আলু। এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চিমটির মতো, জিরা গুঁড়ো 1 চিমটির মতো, হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণের সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু চিকেন। এই চিকেনটা আমি একটা নাস্তা তৈরি করেছিলাম, তার থেকে বেঁচে গিয়েছিল, সেটা এখন এই নাস্তায় ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে এখানে বাড়তি ডিম অ্যাড করতে পারেন বা কোনো কিছু অ্যাড না করে শুধু এই আলু দিয়েই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এই যে আমাদের ব্যাটারটা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। একটা টিস্যুর সাহায্যে প্যানের মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নেব। এখন আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে এইভাবে করে এটাকে ঘুরিয়ে নেব। প্যানটা ভালোভাবে গরম করে চুলার হিট লো করে দেব। তো এটাকে এইভাবে করে ঘুরিয়ে নেওয়ার পরে আমরা 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পরে এর মধ্যে সেই আলু আর চিকেনের পুরটা দিয়ে দেব। বন্ধুরা, আমি আবারও কিন্তু বলছি, এখানে শুধু আলু দিয়ে এই নাস্তাটা তৈরি করলেও কিন্তু অসাধারণ লাগবে খেতে। এখন এই নাস্তাটাকে ঠিক এইভাবে করে আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। আগের দিন রাতে যদি তোমরা আলুটা সিদ্ধ করে রাখো, সেক্ষেত্রে সকালবেলা ঝটপট বাচ্চাদের টিফিনে কিন্তু এই নাস্তাটা তোমরা তৈরি করে দিতে পারো। আর বাচ্চারা এরকম চিকেন আলুর নাস্তা পেলে অনেক বেশি খুশি হয়ে যাবে। তো এটাকে আমার ভাঁজ করে নেওয়া হয়ে গিয়েছে। ভাঁজ করার সাথে সাথে কিন্তু এটাকে এইভাবে করে উল্টে দেব যেন ভাঁজের অংশটা ভালোভাবে লেগে যায়। অন্যান্য নাস্তার তুলনায় কিন্তু এই নাস্তাটা খুবই স্বাস্থ্যকর, কারণ এটা ভেজে নিতে তেমন কোনো তেলের প্রয়োজন হয় না। তো এটাকে এইভাবে করে ভাঁজ করে নেওয়ার পর এখন চুলার হিট আমি কিন্তু মিডিয়াম করে দিয়েছি। আর যখনই এটা এরকম সুন্দরভাবে ভাজা হবে তখন এটাকে আমি তুলে নেব। আর একইভাবে এখানে সব নাস্তাগুলোকে আমি ভেজে নেব। প্রত্যেকটা নাস্তা দেখতে যে কতটা লোভনীয় হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর নাস্তাগুলো খেতে মাশাআল্লাহ অসাধারণ ছিল। ছোটদের পাশাপাশি বড়রা এই নাস্তাটা কিন্তু খুবই পছন্দ করবে। আর এই নাস্তাটা তৈরি করতে যে তেমন কোনো উপকরণের প্রয়োজন হয় না, সেটাও কিন্তু তোমরা দেখতে পেয়েছো। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।